গভীর রাত থেকে ভোর পর্যন্ত ভাটপাড়ায় পুরসভার তরফে হকার উচ্ছেদ অভিযান। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। হকারদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে পুরসভা। যদিও পুরসভার দেওয়া প্রতিশ্রুতির সমস্তটাই মিথ্যে বলে কটাক্ষ করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। গভীর রাত থেকে ভোর পর্যন্ত ভাটপাড়া পুরসভার তরফে হকার উচ্ছেদ অভিযান। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী এবং হকারদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে পুরসভা। তবে পুরসভার দেওয়া প্রতিশ্রুতির সমস্তটাই মিথ্যে বলে কটাক্ষ করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, গভীর রাত থেকে একেবারে ভাটপাড়া পুরসভার তরফে হকার উচ্ছেদ অভিযান চলছে, বর্তমান সেখানে কি ছবি? পাড়া অঞ্চল কিন্তু অত্যন্ত স্পর্শকাতর এলাকা। এই এলাকায় কিন্তু হকার উচ্ছেদ একটা রীতিমতো প্রশাসনের কাছে চ্যালেঞ্জ ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় কিন্তু দিনের বেলায় হকার উচ্ছেদ অভিযান হলেও কিন্তু ভাটপাড়া এলাকায় কিন্তু রাত 11টা থেকে কিন্তু এই উচ্ছেদ অভিযান শুরু হয়। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে সমস্ত হকাররা রাস্তার ধারে সরকারি জায়গায় দখল করে তারা ফুটপাত দখল করে দোকানপাট করেছিল, সেই সমস্ত দোকানপাট উচ্ছেদ করার অভিযান শুরু হয় ভাটপাড়া পৌরসভা এলাকায়। এবং গতকাল এই রাত 11টা থেকে ভাটপাড়া পৌরসভা এবং ভাটপাড়া থানা বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে ভাটপাড়ায় কিন্তু উচ্ছেদ অভিযান চালানো হয়। এবং এই অভিযান কিন্তু ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখনও যে সমস্ত অঞ্চলে বাকি রয়েছে সেক্ষেত্রে বাকি রাতগুলো করা হবে। কিন্তু কেন রাতের বেলায়, এই নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে বিজেপির তরফ থেকে, যে রাতের অন্ধকারে, যেহেতু চোরেরা কিন্তু রাতের অন্ধকারে এই সমস্ত কাজ করে, সেক্ষেত্রে চোর বলে কটাক্ষ করা হয়েছে শাসক দলকে। কিন্তু ইতিমধ্যে অর্জুন সিং তিনি কটাক্ষ করেছেন। আর এই মুহূর্তে ভোর রাত পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলার পর কিন্তু আমি দেখাবো তোমাকে যে রূপা, যে কি পরিস্থিতি এখন। পুরো সমস্ত উচ্ছেদ অভিযান কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখানে কিন্তু ভাঙাচোরা দোকান ঘর কিন্তু সমস্ত এখানে পড়ে রয়েছে এবং এই এলাকাটা কিন্তু অত্যন্ত ব্যস্ততম এলাকা। যে অন্যান্য দিনগুলি কিন্তু এখানে দোকান বাজার থেকে শুরু করে একেবারে জনবহুল এলাকা একদম ভরপুর হয়ে থাকে, কিন্তু আজ কিন্তু এখানে একেবারে শ্মশানের স্তব্ধতা। সমস্ত দোকান ঘর কিন্তু রাস্তার ধারে ভেঙে ফেলা হয়েছে ভাটপাড়া পৌরসভার তরফ থেকে। যদিও ভাটপাড়া পৌরসভার থেকে যে বলা হয়েছে যে এই সমস্ত যারা হকাররা রয়েছে বা যারা দোকান করে রয়েছে, অস্থায়ীভাবে দোকান করে রয়েছে, তাদের বিকল্প ব্যবস্থা চিন্তা ভাবনা করেই কিন্তু এই সমস্ত হকার উচ্ছেদ করা হয়েছে এবং আগামী দিনে তাদের কোনো অসুবিধা হবে না, এমনটাই কিন্তু আশ্বাস দেওয়া যায়। যদিও আশ্বাস দিয়েছে পুরসভা, সেক্ষেত্রে হকারদের তরফ থেকে কি প্রতিক্রিয়া আসছে, তারা কি মনে করছেন? দেখো, হকারদের তরফ থেকে কিন্তু একেবারে মিশ্র প্রতিক্রিয়া চলে এসেছে। যেহেতু ভাটপাড়া পৌরসভার তরফ থেকে কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই নোটিশ করা হয়েছিল যে এই সমস্ত দোকান সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু তা সত্ত্বেও যারা সরায়নি তাদের এই দোকান কিন্তু একেবারে বুলডোজার চালিয়ে এই উচ্ছেদ অভিযান চালানো হয় এবং সেটা রাত 11টা থেকে একেবারে ভোর রাত পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে। এবং যে কোনো রকম উত্তেজনা ছড়াতে যাতে না ছড়ায় সে কারণে ভাটপাড়া থানা বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব মোতায়েন করা ছিল এবং কিন্তু কোনোভাবে অশান্তি হয়নি, শান্তিপূর্ণভাবে এই উচ্ছেদ অভিযান চলেছে। কিন্তু এখানকার যারা হকার রয়েছে তাদের মধ্যে একটা কিন্তু ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের বক্তব্য যে মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের যে শাসক দল তাদেরকে ভোট দিয়ে জিতিয়েছেন, তারপরে তাদেরকে পেটে লাথি মারা হচ্ছে, এমনটা কিন্তু বেশ কিছু হকারদের মুখ থেকে কিন্তু এই ভাষায় কিন্তু একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছে তারা। কিন্তু এই পরিস্থিতিতে একেবারে ভোটের রাজনীতি দেখছে বিজেপি। তারা দেখছে যে এই ভাটপাড়া বিধানসভা এলাকা, যেখানে কিন্তু একেবারে স্পর্শকাতর এলাকা, এই ভাটপাড়া বিধানসভা এলাকা থেকে কিন্তু বিজেপি জয়লাভ করেছিল 2021 বিধানসভা নির্বাচনে। সেই জায়গায় 17,000 ভোটে জিতেছিল ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিং। আবার এই খবরেই নজর রাখবো দেবপ্রিয়, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ভাটপাড়া মিলে চাকরি করতাম, বুঝলেন। এই সার্ভিসের টাকা পেয়ে আমি দোকানটা করেছি। আজকে 40 বছর দোকান চলছে আমার, হ্যাঁ। কিন্তু ভাঙছে, ঠিক আছে, সরকার ভাঙুক, হ্যাঁ, কিন্তু এটা জনগণ কোনোদিন ভাঙতে পারে, বুঝতে পারে না কি মমতা দিদি এরকম করবে। যেরকম ইউপিতে বুলডোজার বাবা আছে, সেরকম আজকে পশ্চিম বাংলা বুলডোজার দিদি হয়ে গেছে। এটা আমি জনগণ কোনোদিন ভাবতে পারিনি। আগে আমাদের লোকসভা 22খানা ছিল, এখন 29খানা হয়েছে, জনগণ ভোট দিয়ে করেছে এই জন্যে। তো আমি সরকারকে বলবো, মমতা দিদিকে বলবো, আমাদের এমপি পার্থভূমিকে বলবো, সোমনাথ শামকে নিবেদন করবো কি যারা হকার আছে ওদের যত তাড়াতাড়ি পারে ব্যবস্থা করে। এটা আমাদের বক্তব্য, হাত জোড় করে বলছি। আমরা কোনোদিন জনগণ কোনোদিন ভাবতে পারিনি কি এরকম করে আমার দোকান ভেঙে দিচ্ছে। 1000 টাকা লক্ষ্মী ভান্ডারের সংসার চলবে। দেখুন, রাতে অন্ধকারে যখন হচ্ছে তখন দেখুন এই অবস্থা।
যদি দিনের বেলা হতো তো মানুষ চলাচল করতে পারতো না, গাড়ি চলাচল করতে পারতো না। এই জন্যে এটা রাত্রিবেলা করা হচ্ছে যেন মানুষের যেন কোনো অসুবিধা না হয়। আর আমরা অনেক আগে থেকেই কিন্তু নোটিশ দেওয়া হচ্ছে, মাইকিং করা হচ্ছে, মানুষ ব্যবসায়ীরা স্বইচ্ছাতে মালপত্র নিয়ে নিয়ে সরিয়ে দিয়েছে। আর আশা করি এই স্টেপকে সব সাধুবাদ জানাচ্ছে। এলাকার উন্নয়নের জন্য রাস্তা চওড়া হবে, বিউটিফিকেশন হবে। আর ইনক্রোচমেন্টকে যদি না রোকা হয় তা আগামী দিন দেখবেন একটা অ্যাম্বুলেন্স যাওয়ারও রাস্তা থাকবে না। আমরা উচ্ছেদ করছি না, আমাদের আহ্বানে সাড়া দিয়ে ভাটপাড়া পৌরসভার প্রায় সব দোকানদার যারা দোকানদারি করতো তারা সবাই স্বেচ্ছায় সরিয়ে নিয়েছে। এখন এদের স্টাবলিশমেন্টটা সরাতে গেলে একটা আর্থিক বোঝা পড়ে, সেই জন্যই আমরা তাদের লজিস্টিক সাপোর্ট দিচ্ছি এই মালপত্র যেগুলো আছে এগুলো সরিয়ে নেওয়ার জন্য। তৃণমূল দলটাই চোররা রাত্রিবেলা বেরোয়, জানে এখন পাবলিক নেই, কোনো প্রতিবাদ হবে না, তাই জন্য চোররা রাত্রিবেলা জেসিবি নিয়ে ঘুরছে। আজকে যে কাণ্ডটা করলো তৃণমূল, এবার 17,000 ভোটে জিতেছি, 2026-এ 34,000-এর কমে ভোটে জিতবে না, এটা নিশ্চিত থাকবো। আজকে কভারটা দুগুণ বেড়ে গেল। যে পৌরসভা হোর্ডিংয়ের টাকা নেয়, যে পৌরসভা হকার্স পারমিট দিয়ে টাকা নেয়, সেই পৌরসভার কোনো নৈতিক অধিকার আছে কোনো হকারদের ভাঙে দেওয়া?